শুনতেও ভালো লাগে, শোনাতেও ভালো লাগে আর কি, ওইটাই করছি। টাইম যখন আছে আমি শুভ্রা ঘোষের প্রিয় নেতাজি কবিতাটি শোনাচ্ছি। প্রিয় নেতাজি, অনেক দিন ধরে তোমাকে চিঠি লিখবো ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলা ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি। বাবার গল্পে তোমারই বীরত্ব, দেখতে দেখতে, শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ার আর একজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন সুভাষের মহান। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের খোঁজ। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম। ভাবতাম পারতে, তুমি সব পারতে, যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর 40-এও আমার একই ভোর, তুমি পারতে। কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারুর ছিল না। এখনো আছে কি? তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে, ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে। কোনো পীর, কোনো সন্ত, কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে। তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসু বাড়ির নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হিরো, যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে, আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজে। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নামকরণে। শুধু হৃদয় যেন দোলা দেয় না। জানো, তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে। আর ছেলেরা, তারা তো এখন দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে। আর মেয়েরা, তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত। শুধু মাটিটা কাঁদে, সেই কান্না যেন ভূমিকম্প, খরা, এলনিনো, বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়। এখনো অভিমান করে শুয়ে থাকবে রেনকোজিতে? আজ যখন ঘাড়ের ওপর AK-47 নিঃশ্বাস, রক্তের হরিখেলা ধর্মের জিগিরে, তখন শোনাও সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা, মা দেখো উনি আসছেন। পাশের বাড়ির মেসোমশাই ডাকবেন জানলা দিয়ে, বৌমা, আমি বলিনি উনি ফিরে আসবেন? খোলা জানলার ধারে দাঁড়াইবেন মায়েরা, তাদের ডান হাতে শঙ্খ, বাঁচাকে জল, নদী হবে উত্তল, নৌকা বেসামাল, পোড়ান মাঝিও চেঁচাবে, উনি আসতেছেন। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন, উনি আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা 23-এ। আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি। প্রণাম নিও, ভালো থেকো নেতাজি, প্রণাম নিও। নমস্কার। বাহ, খুব সুন্দর, দারুণ বলা হয়েছে, দারুণ বলা হয়েছে, দারুণ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। বন্দনা ম্যাম এসেছেন ম্যাডাম, খুব ভালো লাগলো। বন্দনাকে ডাকছি। হ্যাঁ বন্দনা দি, এই আমি একটু আসছি, কেমন?
আমার একটু হ্যাঁ কাজ ঠিক আছে। আছে। হ্যাঁ বন্দনা দি, বন্দনা দি আমাদের মধ্যে আসতে পারছে না গো বেচারি। না, উনি হাত তুলেছেন কিন্তু উনি আনমিউট হ্যাঁ করতে পারছেন না বা শুনতে পাচ্ছেন হ্যাঁ না হ্যাঁ আমাদের হ্যাঁ কথা, হ্যাঁ এটাও। ওটাই তো বলছি, অনেক বয়স বন্দনা হয়েছে ম্যাম, আমাদের, ঠিক এগুলো পারছেন না অ্যাডজাস্ট করতে। উনি বন্দনা ম্যাম, কালকে বলছিলেন, বুঝতে পারছো, কালকে দুঃখ করছিলেন, বলছে আমি শুনতে পাচ্ছি না, আমার তো ইচ্ছা যায় কিন্তু করতে পারছি না, তোমাদের কথা শুনতে পাচ্ছি। অত এই জ্ঞান দুঃখ, ওনার, কিন্তু তোমাদের এই কথা যে শুনতে পাইনি কানের জন্য কিন্তু মনে আমার, হয় ঠিক ইয়ে করতে পারছে না। না না কানের হ্যাঁ হ্যাঁ, মেশিন উনি আছে, কানের জন্যই কিছু করতে পারছেন না, কিন্তু উনি হ্যাঁ হাত হ্যাঁ তুলেছিলেন। হুম, উনি তোমাদের কথা ভাবছেন আমি আমরা হয়তো ইয়ে করছি না, বলো। হ্যাঁ না, বলছে তোমাদের কথা ভাব- আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ ওইটাই তো কালকে ভাবছে আমরা হয়তো বলছিলেন। রেসপন্স করছি না গো আচ্ছা, বেচারি। আমি বলি ওনাকে কি ফোন করা যায়? দেখো না, একটা ফোন করে যদি উনি ফোনটা শুনতে পান তাহলে তো বলে দিতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, ইয়ারফোন দেখছি ইউজ, ফোনটা করে। দেখো। ঠিক বলছে দিদি, তাহলে ও যদি শুনতে পায় আর কি। তা আমি একটা কবিতা ছোট্ট বলে দিব। হ্যাঁ হ্যাঁ বলে দিন বাবা, ওয়েট হ্যাঁ করছি। হ্যাঁ, এই সুযোগে একটা বাচ্চাদের কবিতা, নিঃস্বার্থ, সুকুমার রায়ের। গোপালটাকে হিংসুটে মা, খাবার দিলেন ভাগ করে, বললে না কো মুখেও কিছু, ফের পুড়ে রাগ করে। জ্যাঠাই মেজে মিঠাই দিলেন, দুই ধাইতে খাও বলে, হ্যালো, 10টি ছিল, একটি তাহার চারটে দিলেন খাও বলে। আর যে 9টি ভাগ করে তাই 3টে দিলাম গোপালকে, তবু কেবল হ্যাংলা ছেলে আমার ভাগেই চোখ রাখে। বুঝিয়ে বলি কাঁদিস কেন, তুই যে নেহাত কনিষ্ঠ, বয়স বুঝে সামলে খাবি, তা নইলে হয় অনিষ্ট। 3টি বছর তফাৎ মোদের, যাদা হিসাব গুনতি তাই, মোদ্দা আমার 6খানি হয়, 3 বছরে 3টি পাই। তাও মানে না, কেবল কাঁদে, স্বার্থপরের শয়তানি, শেষটা আমার মিঠাইগুলো খেতেই হলো সবখানি। থ্যাংক ইউ। বাহ, বাহ, দেখুন দারুণ দারুণ। আমাদের আশা পূর্ণ হয়ে গেল। একদম মিনাদিকে মিঠাই খাইয়ে দিয়েছে। হ্যাঁ, মিঠাই হ্যাঁ খাই দিলাম। হ্যাঁ, তোমাকে মিঠাই হ্যাঁ খাইয়ে ভাগ করে, জন্মদিনে থ্যাংক ইউ। ভাগ ভাগ করে খাবে, শুনে ফেলে দেবেন না। হ্যাঁ সবাই মিলে খাবো। হ্যাঁ, ঠিক আছে, বন্দনা দিয়ে একবার মুখটা তুললো আবার বন্ধ হয়ে গেছে। হ্যাঁ বলুন, বুঝতে পারছে না। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বেচারি। হ্যাঁ, উনাকে ফোন করেছিলাম তো উনি বললেন। বন্দনা ম্যাম, মুখটা তাকালেন কিন্তু আবার মুখটা নামিয়ে দিয়েছেন। ঠিক আছে সুমন, ভালো করে ফোনে বলবে যে মিউটটা খুলতে। হ্যাঁ তোমার যা কেউ কিছু বলুক আর নাই বলুক, উনি যেন আবৃত্তি করতে থাকলে করতে করে